আসসালামু আলাইকুম। মম অ্যান্ড আইমানস গ্যালারিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আমার আজকের ভিডিও ব্রেড পিৎজা। অনেক পিৎজা খেতে ইচ্ছা করছিল, কিন্তু বাইরে যাওয়ার কোনো উপায় পাচ্ছিলাম না দেখে হঠাৎ মনে হলো এইভাবে একবার পিৎজা বানিয়ে দেখি। পিৎজাটা বানানোর পরে আমি তো পুরাই অবাক। শুধুমাত্র ডিম ও পাউরুটি দিয়ে যে এত সুন্দরভাবে পিৎজা বানানো যায়, এটা না বানালে কখনোই বুঝতাম না। চলুন দেখে নিই কীভাবে আমি পিৎজাটা বানালাম। শুরুতেই আমি 4 টুকরো পাউরুটি নিয়েছি, আর পাউরুটিগুলোকে আমি একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। পাউরুটির যে চারিদিকের যে অংশটা, ওই অংশটা চাইলে রেখে দিতে পারেন, আবার কেটেও ফেলতে পারেন। সবগুলো যখন কাটা হয়ে যাবে তখন এই টুকরোগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নেব। এই দিকে নিয়েছি 3টা ডিম। এবার ডিম 3টাকে আমি ভেঙে বাটির মধ্যে নিয়ে নেব। এবার ডিমগুলোকে ফেটিয়ে নিব, আর ফেটানোর সময় এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার ফেটিয়ে নেওয়া হয়ে গেলে ডিমগুলোকে দিয়ে দেব কেটে রাখা পাউরুটির টুকরোগুলোর মধ্যে, দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আলতোভাবে এগুলোকে মাখিয়ে নেব। এদিকে চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার তেলটাকে একটা হাতার সাহায্যে ভালোভাবে চারিদিকে মাখিয়ে নেব। এবারে যে পাউরুটি ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম সেইটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, আর এগুলোকে একটা চামচের সাহায্যে চারিদিক থেকে চেপে চেপে গোল শেপ করে দেব। এগুলো যখন খুব সুন্দরভাবে সেট করা হয়ে যাবে তখন এর ওপরে দিয়ে দেব টমেটো সস। তারপর দিয়ে দিলাম মোজারেলা চিজ। চিজের পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছি, চিজটা বেশি হলে খেতে ভালো লাগবে। তারপরে দিয়েছি কিছু টমেটো কুচি। একটা পেঁয়াজকে আমি রিংয়ের মতো করে কেটে নিয়েছি, আর সেগুলো এখন সাজিয়ে দিয়ে দিলাম। এবার দিলাম কিছু কাঁচামরিচের ফালি। কাঁচামরিচটাকে আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, আর ভেতরের যে বীজগুলো থাকে সেগুলোকে আমি ফেলে দিয়েছি। আর দিলাম কিছু গাজরের টুকরো, যেগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দেব কিছু চিকেনগুলোকে আমি সামান্য একটু আদা রসুন কুচি, গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। এবার আবারও এর ওপর দিয়ে কিছুটা চিজ ছিটিয়ে দিলাম। সবশেষে আবারও কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ যখন দেওয়া হয়ে যাবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম ঘড়ি ধরে 12 মিনিট কুক করে নিয়েছি। ঠিক 12 মিনিট পরে ফিরে আসলাম। খুব ভালোভাবে এটা সেট হয়ে গেছে, আর চিজগুলোও গলে গেছে, তার মানে এটা রেডি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার এই পিৎজাটা। আপনারাও এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করি ছোট বড় সবার পছন্দ হবে। এবার আমি এটা কেটে আপনাদেরকে দেখাই এর ভেতরটা কতটা সফট হয়েছে আর কত সুন্দরভাবে সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে গেছে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।